গতকাল অনুষ্ঠিত হয়েছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট গ্রহণ শুরু হয় সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। তারপরেই আমরা দেখি যে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রগুলো থেকে ফল আসতে শুরু করে এবং নির্বাচন কমিশন ভবন থেকে সে কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশ হয়। এখন পর্যন্ত নির্বাচন কমিশন ভবনে ফলাফল ঘোষণা চলছে। তার আগেই বেসরকারিভাবে যেটি জানা গিয়েছে যে এই নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তারাই কিন্তু আগামীর যে সরকার সে সরকার গঠনের পথে রয়েছে এবং আগামী সরকার গঠন করবে তারাই, তেমনটি কিন্তু আমরা দেখছি। সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে এবং আজকে সকাল থেকে রাজধানী ঢাকার চিত্র আপনাদেরকে যদি একটু বলে রাখি, রাজধানী ঢাকার যে নিত্যদিনের স্বাভাবিক জীবনযাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ যে যার যার নিত্যদিনের কাজে বের হয়েছেন, রাস্তাঘাটে যান চলাচল শুরু হয়েছে, সিএনজি থেকে শুরু করে ব্যক্তিগত পরিবহন, গণপরিবহন সবগুলোই কিন্তু পাওয়া যাচ্ছে। তবে তুলনামূলকভাবে কিছুটা কম, যেহেতু রাজধানীবাসী ভোটাধিকার প্রয়োগ করার জন্য তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবার জন্য গ্রামে চলে গিয়েছিল, সে কারণেই রাজধানীর বিশাল সংখ্যক একটি মানুষ এই মুহূর্তে গ্রামে অবস্থান করছেন, যার ফলে রাজধানী এখন পর্যন্ত ফাঁকা রয়েছে। এবং যেহেতু এখন পর্যন্ত রাজধানী ঢাকায় টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। নির্বাচনের পর যারা চলে গিয়েছিল গ্রামে তারা এখন পর্যন্ত আসতে শুরু করেননি, যার ফলে এখন পর্যন্ত আমরা রাজধানী ঢাকা কিছুটা ফাঁকাই মনে হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখছি। সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে দেখছিলাম যে পরিস্থিতি দেখছিলাম। এই মুহূর্তে আপনাদেরকে যদি একটু বলে রাখি, নির্বাচন হবার পরেও আজকে নির্বাচনের পরের দিনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা মাঠে সতর্ক অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছেন যে বিজিবির টহল চলছে। এর পাশাপাশি আমরা দেখেছি মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল রয়েছে, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব তারা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে। যেহেতু এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে নির্বাচন কমিশন থেকে এখনও কিন্তু কিছু কিছু কেন্দ্রের ফল ঘোষণা করা হচ্ছে এবং বিএনপি যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে বলাই যাচ্ছে যে তারাই আগামীর সরকার গঠন করছে, তেমনটি কিন্তু আমরা দেখছি। সব মিলিয়ে রাজধানী ঢাকার পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই মুহূর্তে রয়েছে রাজধানী ঢাকার শ্যামলী এলাকায়। দেখতে পাচ্ছেন যে গণপরিবহন চলছে, পাশাপাশি ব্যক্তিগত পরিবহন, সিএনজি, রিক্সা থেকে শুরু করে অটোরিক্সা বা সব কিছুই কিন্তু চলাচল করছে। এবং যদিও রাস্তাঘাটে মানুষের যে চলাফেরা সেটির পরিমাণ কম, এর একটি কারণ হচ্ছে রাজধানীবাসী তারা ভোট দেওয়ার জন্য গ্রামের বাড়িতে ফিরে গিয়েছেন, যার ফলে এখন পর্যন্ত তারা ফিরতে না শুরু করায় রাজধানী এখনও পুরোটাই ফাঁকা, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঈদের পরে যেমন রাজধানী ফাঁকা হয় এমনটি কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে। তো এই ছিল রাজধানীর সর্বশেষ পরিস্থিতি ভোটের পর।